আমি ডক্টর সুসঙ্গত চৌধুরী। আই এম এ নিউরোসার্জন অ্যাট নারায়ণা বারাসাত, কলকাতা। আমি আজকে বলতে চলেছি অ্যাবাউট ব্রেন স্ট্রোক। খুবই কমন। ব্রেন স্ট্রোক দু রকমের হয়। একটা হয় ধমনী ব্লক হয়ে যদি স্ট্রোক হয়, সেটাও নিজের নির্দিষ্ট জায়গায় রক্তটা যেহেতু পৌঁছাতে পারছে না, সেটাকে বলে ইসচেমিক স্ট্রোক। আরেকটা স্ট্রোক হয় যখন ওই সেই ধমনীটাই ফেটে যে সেই নির্দিষ্ট জায়গায় সেই রক্তটাকে পৌঁছাতে পারছে না, সেটাকে বলে হেমরেজিক স্ট্রোক। হেমরেজিক স্ট্রোকে হচ্ছে নিউরোসার্জারির রোল। এখানে প্রাইমারি ইনসাল্ট হচ্ছে যে ধমনীটা ফেটে গিয়ে নিজের রক্তটা বা নিউট্রিশনটা নিজের নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারছে না, এটা হচ্ছে প্রাইমারি ইনসাল্ট। এবং সেকেন্ডারি ইনসাল্ট হচ্ছে এই রক্তটা জমে গিয়ে পারিপার্শ্বিক যে ব্রেন বা ঘিলুর অংশগুলোতে চাপ দিয়ে বাকি অংশটাতেও কাজ করতে দিচ্ছে না। অ্যাজ এ নিউরোসার্জন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই সেকেন্ডারি ইনসাল্টটাকে আটকানো। এটা দুভাবে আটকানো যায়। একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট থ্রু ম্যানিটল আর প্রেশার রিলিজিং কিছু ড্রাগস দিয়ে, আর আরেকটা উপায় হচ্ছে বাই সার্জারি। সার্জারিতে আমরা দু রকম করতে পারি। একটা হতে পারে যে যদি ব্লিড ছোট থাকে বা রিসেন্ট ব্লিড থাকে, আমরা সেটাকে এন্ডোস্কোপিক্যালি ক্যামেরার মাধ্যমে রিলিজ করতে পারি। আর যদি ওটা পুরনো ব্লিড হয় বা ওটা খুব বড় ব্লিড হয়, সেক্ষেত্রে আমাদেরকে খুলি কেটে রক্তটাকে সরিয়ে দিতে হয় এবং খুলিটাকে আমরা টেম্পোরারি বা তো অ্যাবডোমেন না তো আমরা কোথাও একটা স্টেরাইল এরিয়াতে ওটাকে প্রিজার্ভ করি। পেশেন্ট যখন সুস্থ হয়ে যায় তখন আমরা খুলিটাকে আবার নিজের নির্দিষ্ট জায়গায় লাগিয়ে দিই। হ্যাঁ, এটা খুবই হাই রিস্ক সার্জারি, কিন্তু দিস গিভস দ্য ম্যাক্সিমাম বেনিফিট টু দ্য পেশেন্ট।